সহজ উপায়ে আমি কিভাবে এই মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে বোনা করেছি অবশ্যই দেখে যাবেন। কারণ এখন গরম পড়তেছে, আমরা সবাই ছোট বড় সবাই খাবারগুলি খাবো ভেবে চিনতে, না হলে আমাদের নিজেরই ক্ষতি হবে। যাই হোক, আমার আপু ভাইয়েরা আপনারা কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমানে মোটামুটি সুস্থ আছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যাই হোক, তো আমি এই কুমড়াটা আসলে আমরা যে এখানে শহরে আমরা যারা থাকি আসলে আমরা ফরমালিনযুক্ত তারপরে সারের তরকারি খেয়ে আমাদের অর্ধেক আয়ু ফুরিয়ে যাচ্ছে। কেন জানেন? এখানে শহরে ফরমালিন দিয়ে রাখে, ফলে ফরমালিন দিয়ে রাখে তরকারিতে, সার ছাড়া কোনো তরকারি করে না, তাই না? যে এই কুমড়াগুলা আমার ভাইয়ে করেছে, আমার বাড়িতে থাকে আমার একটু সেজু ভাই, ও বাড়িতে করেছে। ও বাড়ি থেকে আমি এই মিষ্টি কুমড়ার বোঝা বইয়ে নিয়ে আসছি। কারণ কেন আনা? এগুলো সারমুক্ত, সেজন্য আনা। মাশাল্লাহ, এই কুমড়াটা যত্ন সহকারে আমি রান্না করেছি, ওই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। কারণ এখন গরম পড়েছে, আমরা ছোট বড় সবাই চেষ্টা করব সুন্দর করে পরিচালনা করে খাবার খেতে। কারণ এখন খাবারগুলি বেশি মশলাজাত জিনিস খাওয়া যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, সব সময় নর্মালযুক্ত জিনিস খাওয়াটাই আমাদের শরীরের জন্য অনেক ভালো। কারণ যে একটা গরম পড়েছে, সেই গরমে আমরা সবাই মোটামুটি এখন থেকে অসুস্থ হয়ে যাচ্ছি। সে কারণে খাবারগুলি খেতে হলে ভেবেচিন্তে খেতে হবে। আমি আজকে এই সাধারণ এই রান্নাটা দিয়ে মাশাআল্লাহ অনেক মজা করে ভাতগুলি খেয়েছি। যদি রান্নাটা আপনি মনোযোগ সহকারে যত্ন সহকারে করেন, সেখানে 10টা তরকারি লাগে না, একটা তরকারি দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন মাশাআল্লাহ। কারণ আমি এই তরকারিটা মনোযোগ দিয়ে যত্ন সহকারে রান্না করেছি, আমি এই তরকারিটা দিয়ে আজকে ভাত খেয়েছি মাশাআল্লাহ। কারণ এই মিষ্টি কুমড়াতে আমি এক্সট্রা কোনো মিষ্টি ইউজ করি নাই, কারণ এটা বাড়ির মিষ্টি কুমড়া। এখানে আপনার কুমড়াটা অনেক মিষ্টি এমনিতেই ছিল, তাই এখানে অন্য কোনো চিনি অ্যাড করতে হয় নাই। আমি এভাবে করে মিষ্টি কুমড়াটা রান্না করেছি। যদি আপনাদের ভালো লাগে এভাবে করে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আর এই ছোট্ট বোনটার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন, একটু শেয়ার করে যাবেন, আপনাদের সাথে আমাকে একটু রেখে দিবেন। আমার পরিবারে আপনারা আসবেন, আপনাদের পরিবারে আমরা যাব। এটাই তো ফেসবুকের নিয়ম, তাই না? তো আমি চেষ্টা করব সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার সাথে এগিয়ে যাওয়ার জন্য। তো আমার ভিডিওটা শেষের দিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।